হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আমরা কিন্তু বিয়ার র্যাঙ্কে নামার সাথে সাথে পিকে থেকে হেডলিস্ট মেরে দেয় এবং তার সাথে সাথে রাশও করে দেয়। আমাকে কিছুটা ড্যামেজ দেয়, কিন্তু আমি তাকে হেডশট দিয়ে নক করে দিই এবং আমার টিমমেটকেও রিলিভ করে দিই। তখনই আমি টিমমেটকে ট্রিটমেন্ট গান দিয়ে হিল করছিলাম, তখন আবার পেছন থেকে কিন্তু রাশ করে দেয়। ইন্টারেস্টিং একটা ব্যাপার হলো কি, এই ম্যাচে আমি কোনো হেডশট দিয়ে কিল করিনি, ঠিক আছে? শুধু বডি মেরেই পুরোটা ম্যাচ খেলছি। তাদেরকে মেরে ফিনিশ করার পরে কিন্তু আমি তার লুট বক্স থেকে ড্রাগন আপ পেয়ে যাই। ও সরি, এসবিডি। তোমরা তো ড্রাগন আপ বললে চিনবে না, যারা চিনো তারা কমেন্ট করো। এই ঘরে যখনই আমি ঢুকতে যাব তখনই পিছন থেকে দেখি গাড়ি নিয়ে দুইটা এনিমি এসে পড়ে এবং আমি এই জায়গায় ল্যাগম্যান সেট করে দিই। এখানে আমি দুইটা ফাঁকা গুলি মারি যাতে এনিমিগুলো আমার এদিকে আসে। এখানে এসে দেখি তারা আর্সেনাল ওপেন করতে এসেছে। তাদের একজনকে ডাউন করার পরে তাদের আরেকজনকে আমি ফুল ড্যামেজ দেওয়ার পরে আমাকে নক করে দেয়। এখানে কিন্তু আমার কাছে সুই ছিল, এখানে কিন্তু আমি তাদের স্কোয়াড ওয়াইপ আউট করে দিই। তারা মনে হয় ভাবছে যে কি নক করলাম, আবার রিভাইভ হলো কীভাবে। তাদেরকে ফিনিশ করে কিন্তু আমি মিলে চলে আসি এবং আসার সাথে সাথে একটা এনিমিকে পেয়ে যাই। তাকেও কিন্তু মেরে এখানে ওয়াইপ আউট করে দিই। এখানে কিন্তু এনিমিটা লঞ্চ পেতে উঠতে পারছিল না, কারণ হলো গাড়িটা ছিল এই জায়গায়। গাড়িটা না সরে এসে লঞ্চ পেতে উঠতে চাইছিল, কিন্তু উঠতে পারেনি। ম্যাপের ভিতরে দেখতে পাই কে যেন রিভাইভ করছিল রিভাইভ পয়েন্টে, এবং আমি এখানে এসে তাকে উপর থেকে মেরে দিই। সে হয়তো ভাবছে যে আচমকা এনিমি কোথায় থেকে আসলে রে ভাই। এখানে আকাশে তাকে তার টিমমেটকে খুঁজছিলাম, কিন্তু এনিমিটার ভাগ্য ভালো ছিল যে তার টিমমেটকে আমি পাইনি, নাহলে আকাশে ওয়াইপ আউট করে দিতাম। ওখানে এনিমি না পেয়ে কিন্তু আমি আবার মিলে চলে আসি এবং আমার টিমমেটকে পিছন থেকে তারা ডাউন করে দেয়। এখানে আমি এনিমি দেখতেছি না, আর আমার টিমমেটকে মেরে তারা ফিনিশও করে দিয়েছে। কিছুক্ষণ পরে কিন্তু আমি তাদেরকে দেখতে পাই, তাদের একজনকে আমি ডাউন করে দিই। আমার টিমমেট কিন্তু আমাকে চ্যালেঞ্জ দিয়েছিল যে প্রতি কিলে আমাকে 10 টাকা করে দিবে। আমার কাছে যেহেতু এসবিডি হয়, আমি গ্লোয়ালের ভিতর দিয়ে মারার চেষ্টা করছিলাম এবং তাদের স্কোয়াড এখানেই ওয়াইপ আউট করে দিই। সাথে সাথে কিন্তু আরেকটা এনিমিও চলে আসে থার্ড পার্টি করার জন্য, কিন্তু আমি তাকে গ্লোয়ালের বাইরে ভিতর দিয়ে সব জায়গা দিয়ে কিন্তু ড্যামেজ দিচ্ছিলাম। এরই মধ্যে তার আরেকটি টিমমেটও চলে আসে আর একাই তার বডিতে আটকে যায়। এখানে আমি চিন্তা করতেছিলাম উপরে যেয়ে কিন্তু হোল্ড করবো, কিন্তু গাইস তোমরা কি লক্ষ্য করছো, আমাদের কিন্তু 7টা কিল ডান হয়ে গেছে। এখানে আমি কিন্তু বোকামি করে ফেলি। নিমির কাছে ছিল এডব্লিউআর, আমাকে হেডশট দিয়ে দেয়। এর সাথে সাথে কিন্তু ম্যাচটা আমার হাত থেকে চলে যায়।